এই মেয়েটা কাকে কাকে ধরে নিয়ে এসছে? এত লোকজন বাড়ির ভেতরে। ভালো করে মুখগুলো চিনে রাখুন সবার। ওই কি কথা, কি বলছোটা কি তুমি এসব? এই শুনুন, আমি ঠিক কথাই বলছি। হ্যাঁ, এই সবকটা বউয়ের আঁচলের তলায় যারা লুকিয়ে বসে আছে তারা সবাই আমার ফায়দা তোলার চেষ্টা করেছে। আপনারা কি সত্যি এই নিষ্পাপ মেয়েটির ফায়দা তোলার চেষ্টা করেছিলেন? আপনারা আপনাদের বড়দের সব কীর্তির কথা জানতেন, জানার পরে ওনাদের আটকাননি কেন? আচ্ছা, আপনারা কি আইলাকে হিংসে করেন? এই বয়সে সুন্দরী মেয়ে দেখে কি নিজেদের আটকে রাখতে পারেননি? সত্যিটা আমাদের বলুন, বলুন আমাদের সত্যিটা। ব্যবসাদার তো সব একেবারে গাটে গাটে বুদ্ধি। দেখো গিয়ে মেয়েটাকে একা পেয়ে টাকা মারার ধান্দাতেই হয়তো। যা বলেছো আর কি। গোবিন্দ মল্লিক অন্তত কাউকে টাকা দেবে বলে মনে হয় না। বেচারি এই মেয়েটির পুরো কত অত্যাচার না হয়েছে। কি বলছেন নাকি আপনারা? শুনুন শুনুন, আপনারা সবাই এই মেয়েটার কথায় বিশ্বাস করছেন? এই মেয়েটা নিজেই একটা ঠক জোচ্চোর, আর এর কাছে কোনো প্রমাণও নেই। তাই নাকি দিদি? তুমি তো নিজে সব আমার প্রমাণগুলো ছিঁড়ে লোপাট করে দিয়েছো, তাহলে কি করে থাকবে? না না, আছে আমার কাছে প্রমাণ, আমি সব ফোনে সেভ করে রেখেছি। এই যে দেখুন। এই যে দেখুন। আরো আছে, এই যে মিস্টার গোবিন্দ মালিক বাবা, আর এই যে ইনি হচ্ছেন মিস্টার কাব্য মালিক ছেলে। এই বাবার ছেলে দুজন মিলে আমাকে এই বাড়িতে ভাড়া দেওয়ার নাম করে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং এরকম অনেক প্রমাণ আমার ফোনে রয়েছে, আমি চাইলে আরো প্রমাণ দিতে রাজি। আমি জোর গলায় বলতে পারি, তুমি যাদের নামে এইসব কুৎসা রটাচ্ছ তারা প্রত্যেকে নির্দোষ। কিন্তু ম্যাডাম, সব প্রমাণ তো আপনাদের বাড়ির ছেলেরই বিরুদ্ধে। প্রমাণ যে সব সময় সত্যি হবে তার তো কোনো মানে নেই। প্রমাণের তো সত্যতা যাচাই করতে হবে আমাদের। আজ যখন উনি এতগুলো মানুষকে ডেকে এনেছেন, তাহলে জনতার আদালত আজকেই বসুক। আপনারা সবাই বিচার করবেন যে কে দোষী আর কে দোষী নয়। খুব ভালো কথা, বসুক আদালত। আমিও দেখতে চাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সবার সামনে পরিষ্কার হয়ে যাবে এই ভদ্রলোকেদের মুখোশের আড়ালে এরা কতটা খারাপ মানুষ। বিচার সভা বসলে তো যাদের বিরুদ্ধে তুমি অভিযোগ করছো তাদেরকেও কিছু বলার সুযোগ দিতে হবে। তাদের হয়েও তো কাউকে কেস লড়তে হবে, তাই না উকিল বাবু? ওদের হয়ে আর কে কি বলবে দিদি? আমি তো চোখের সামনে সবাইকে প্রমাণ দেখাচ্ছি, আর কি প্রমাণ চাই? প্রমাণ যে সত্যি সেটারও তো প্রমাণ লাগবে। এক মিনিট। জনতার দরবারে আমি আমার পরিবারের হয়ে কেস লড়বো। দেখি এসব কি ছেলে মানুষই হচ্ছে? কাব্যবাবু, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করছি, আর আপনি এটাকে ছেলে মানুষই বলছেন? কিন্তু নির্দোষ প্রমাণ করবেনটা কি করে? তখন থেকে তো এক প্রশ্ন করে যাচ্ছি, কোনো উত্তর দেওয়ার নাম নেই, শুধুই বাতেলা। গোবিন্দদা, এত বছর ধরে জানতাম তুমি কিপটে, কিন্তু তুমি ভালো মানুষ। শেষ পর্যন্ত তোমার আসল চেহারাটা বেরিয়ে পড়লো তো। আগেও নিগাদ মেয়েবাজি করতো, পয়সার জোরে মুখ বন্ধ করে দিয়েছে, এখন সেটা পারেনি এটা করতে। কি বলছো কি তোমরা?
আমার বাবার নামে এইসব খারাপ কথা কেন বলছো? এই কাকে চোখ দেখাচ্ছিস? তুইও তো ডুবে ডুবে ভালো জল খেয়েছিস। মুখে লাগাম দাও তোমরা, নইলে আমার হাত। কাকু বাবু, ওনাদের মুখ বন্ধ করার একটাই উপায়, আগে আপনাদের সবাইকে নির্দোষ প্রমাণ করতে হবে, যেভাবেই হোক। করো করো, করতে থাকো, যা ইচ্ছে তাই করো। ভালোই আছো তোমরা, বউ উকিল, বর আসামি। তোমার বরই বা বাদ যায় কেন? তাকেও দাঁড় করিয়েও কাট করায়। তবে না আমার চোখ জুড়োবে। আদালত যখন বসেছে এটাও হোক। একটা অবলা মেয়ে হয়ে নিজের হয়ে নিজে কথা বলবে? আর কাব্যদা, তুমি নিজে উকিল হয়ে তোমার বউকে দিয়ে কথা বলাচ্ছ? এই যে আপনি বসুন। আপনাকে যখন কথা বলতে দেওয়া হবে তখন বলবেন। বসুন। আর আপনাদেরকে বলছি, মানুষ যদি একা একা সবকিছু করতে পারতো তাহলে মানুষ গোষ্ঠীগত জীব হতো না। আর আইলার এই বানানো ছবিগুলো দেখার পরেও ঘটক দিদি যেভাবে আমার উপর বিশ্বাস করেছেন, তাই আমার মনে হয়েছে যদি এই কেসটা কেউ লড়তে পারে সেটা একমাত্র ঘটক দিদি। আমি নিজেও এই কাজের যোগ্য নই। নিন আইলা দেবী, গীতায় হাত রেখে বলুন, যা বলিবেন সত্য বলিবেন, সত্য বই মিথ্যা বলিবেন না। কি উকিল বাবু, ঠিক বললাম তো? মিথ্যে কেন বলতে যাব আমি? হ্যাঁ ঠিক আছে, আমি সত্যিই বলবো, যাব। ঝামেলি দেখুন, আপনারা সবাই এখানে আছেন, এই এক ঘর ভর্তি লোকের সামনে আমি বলছি, এই যে ভদ্র মানুষগুলো রয়েছে না, এদের মুখোশের আড়ালে এরা কতটা ঘৃণ্য। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আমি এই বাড়িতে থাকতাম তো, আমার না এই বাড়ির মানে ঘরের দরজা খুলে বাইরে বেরোতে ভয় লাগতো। এই ছেলেগুলো এমন করে তাকিয়ে থাকতো, মনে হতো চোখ দিয়েই বুঝি গিলে খেলো। আপনি বানিয়ে বানিয়ে এসব কি বলে যাচ্ছেন? ঘটক দিদি প্লিজ ওনাকে বলতে দিন। মামলা যখন চলছে, উনি যা বলবেন সেটা আমরা শুনতে বাধ্য, তাই বলছি বলতে দিন। শুনতে তো বাধ্য হতেই হবে, কারণ আমি এই বাড়িতে যে কটা দিন ছিলাম সে কটা দিন আমি ঘরের দরজা বন্ধ করে রাখতাম। কখন বাবা কে ঘরে ঢুকে পড়ে। না না, অবজেকশন অবজেকশন। মানে আমি বলছিলাম যে ঘটক দিদি বিশ্বাস করো, আইলা যা বলছে না, এই যা অপবাদ দিচ্ছে বড় বৌদি, মানে আমরা। চুপ করো না মিস্টার গুফো, মুম্বা বলেছিল মামলা চলাকালীন কথা বলতে নেই, চুপ করে শুনতে হয় সব কিছু। না মানে কিন্তু আবার একটাও কথা বলবে না, যাও গিয়ে বসো, যাও যাও। এই যে শুনুন, আপনি জানতেন না এই বাড়ির ছেলেরা হ্যাংলামি করছে কিনা? খুব ভালো করে জানেন তো। এমনকি আপনি কেন, এই বাড়ির সব মেয়েরা জানে না? বাড়ির বাকি ছেলেরা তো একরকম। আর এই যে উকিল বাবু, আপনাদের কাব্য তো এক প্রকার আমার উপর জোর খাটাতে চেয়েছিলেন। ছি 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 ছি, আমার তো এইসব কথা মুখে আনতেও লজ্জা করছে, বিশ্বাস করুন। বানিয়ে বানিয়ে এসব কিছু বলতে তো আপনি আর বাকি রাখলেন না। আর কিছু বলার বাকি থাকলে আপনি সেটাও বলে ফেলুন। মিস্টার, এই আইলা কি ঢপবাজ মেয়ে রে? ভাগ্যিস ঘটক দিদি সন্দেহ করেছে, নাহলে তো আমরা ভালো মানুষই দেখাতে গিয়ে ফেসেই গেছিলাম। হ্যাঁ, যাকে দেখ কি হয়। আচ্ছা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি ঘুম থেকে কখন ওঠেন? এইসব কি প্রশ্ন?
না মানে আমি কখন ঘুম থেকে উঠি সেই জবাব আমি আপনাকে কেন দেবো? এক মিনিট সরি টু ইন্টারাপ্ট। দেখুন, উকিল যা প্রশ্ন করবে তার উত্তর দিতে আপনি বাধ্য, কারণ যে কোনো কোয়েশ্চেন লিডিং কোয়েশ্চেন হতে পারে, তাই আপনি উত্তর দিতে বাধ্য। বুঝতে পারলেন? আরে ও কি বলবে, আমি বলছি। আমি রোজ সকালবেলা ঘর ঝাড় দিতে যাই, তখন তো উনি তো মহারানী, উনি অনেকক্ষণ পর্যন্ত ঘুমান। ওনার তো আবার 12টা না বাজলে ঘুমই ভাঙেন না। হ্যাঁ ঠিকই বলছে, আমার সত্যি ঘুম ভাঙে না, কারণ আমি রাত্রিবেলায় ঘুমোতে পারি না। আমি রাত্রিবেলায় জেগে থাকি, সেই জন্য সকালে একটু বেলা অবধি ঘুমাই। অসুবিধা আছে? একদম ঠিক, ওনার রাতে ঘুম হয় না, তাই ওনাকে ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছেন। বাবাও তো এই ওষুধটাই খেত। আইলা দেবী, এগুলো চিনতে পারছেন? এই মেয়েটা তো সাংঘাতিক। এই ওষুধের স্ট্রিপটা কোথা থেকে পেল, আবার প্রেসক্রিপশনটাও? আমি যদি খুব ভুল না করি তাহলে আপনি এই ওষুধগুলোই কাব্য বাবুর কফিতে মিশিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে ওই সব ছবিগুলো তুলেছিলেন, কি তাই তো? দেখেছেন আপনারা? আপনারা দেখুন, আমাকে এইখানে দাঁড় করিয়ে কিরকম ভাবে অপমান করার চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু নির্দোষ, বিশ্বাস করুন, আমি কোনো দোষ করিনি। আপনি তো অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন, এবার আমি কিছু বলি। প্রথমত, আমি আইলা দেবী এবং কাব্যবাবুর একসঙ্গে তোলা ছবিগুলো আরেকবার দেখানোর জন্য অনুরোধ করব। আপনার ফোনটা একটু দিন। আমি আপনাদের সবাইকে ছবিগুলো আরেকবার দেখার জন্য অনুরোধ করব। একবার ভালো করে ছবিগুলো দেখুন। এই ছবিগুলো ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা ছবিতে কাব্যবাবুর চোখ বন্ধ। যদি কেউ আপনার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে তার প্রতিটা ছবিতেই চোখ বন্ধ থাকবে কেন আইলা দেবী? আমি যদি ভেবেই নি কেউ আমার সঙ্গে শ্লীলতা হানি করছে, তাহলে তো আমি তাকে আছড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। তা না করে আমি তার সঙ্গে ছবি তুলবো কেন? আচ্ছা আইলা দেবী, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি ওই রকম অবস্থায় এই ছবিগুলো তুলতে গেলেন কেন? আর এই ছবিগুলো দেখে তো ওই সেলফি মনে হচ্ছে, তার মানে আপনি ছবিগুলো নিজেই তুলেছেন নাকি আপনি জানতেন যে আপনার কখন শ্লীলতাহানি হবে, আর সেই কারণেই আপনি একজন লোককে ঠিক করে রেখেছিলেন ওই ছবিগুলো তোলার জন্য? এই যে শুনুন, আমি প্রমাণ জোগাড়ের জন্য ছবিগুলো তুলেছিলাম। বাহ বাহ বাহ, অসাধারণ যুক্তি দিচ্ছেন আপনি। আপনি নিজেকে ছাড়ানোর বিন্দু মাত্র চেষ্টা না করে আপনি ছবি তুললেন, আবার সেই ছবিগুলো আপনি ছাপিয়েও আনলেন।
অথচ প্রতিটা ছবি খুব ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে উনি যার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার এত চেষ্টা করছেন সে আদতে কিছুই করেননি। এই ছবিগুলো থেকে তো স্পষ্ট যে কাব্যবাবু আপনার উপর কোনো জোরই খাটায়নি, বরং আপনি ওনার গায়ের উপর চেপেছিলেন। কি আমি ঠিক বলছি তো আইলা দেবী? এক মিনিট, আমার কিছু বলার আছে, আমাকে একটু বলতে দিন আপনারা। আমি কিছু বলতে চাই। দেখুন, বুম্বা তো আমার ছেলে, আমি ওকে খুব ভালো করে চিনি। আমার বুম্বা কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দেয়নি, আর এইরকম একটা বাজে মেয়ের সাথে তো মিশবেই না। আইলা দেবী, এই ছবিগুলো দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কাব্যবাবুর ওপর জোর করছেন, উনি না। এবার আপনি কি বলবেন বলুন? সব মিথ্যে, ওনারা যা যা বলছেন সব মিথ্যে। আপনারা বুঝতে পারছেন না? দিদি আপনাদেরকে যা বোঝাচ্ছে আপনারা তাই বুঝছেন। আমি তো প্রমাণ দেখালাম নাকি, আপনারা নিজেই বিচার করুন। আমি তো নির্যাতিতা, একজন নির্যাতিতা মেয়ে, সে কখনো মিথ্যা বলতে পারে? হ্যাঁ, প্রমাণ তো হয়েই গেছে, উকিল বাবু কিছুই করেননি, উনি নির্দোষ। কে বলেছে কিছু করেনি? কাব্য করেছে, কাব্যর বাবা করেছে, কাব্যর কাকা করেছে, এই বাড়ির প্রত্যেকটা ছেলে করেছে। আমার কাছে প্রমাণ রয়েছে, দেখিয়েছি না একটু আগে, আরো দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। দেখলেন তো, আপনারা তো নিজেদের চোখেই দেখলেন। আমি মিথ্যে বলছি বলে মনে হয় আপনাদের? এরা এরা সবাই খারাপ মনোভাব নিয়ে আমার সাথে নাচতে এসেছিল। আমার তো ভয় লাগছিল রীতিমতন, আমি খুব আনকমফোর্টেবল ছিলাম, বিশ্বাস করুন। আমিও আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। উনি তো আপনাদেরকে ওই 25শে ডিসেম্বরের ভিডিওটা দেখালেন, আপনারা তো ওখানে অনেকেই ছিলেন। আচ্ছা, আপনারা একটা কথা আমাকে মনে করে বলুন তো, এই যে আমার বাবা, আপনারা ভালো করে ভেবে বলুন তো যে বাবা কি আইলার সঙ্গে নাচতে উঠেছিল? আইলাই কিন্তু গোবিন্দ দার সঙ্গে নাচতে গিয়েছিল। হ্যাঁ, সেই জন্যই তো আমি ওর মাফলাটা না কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম। তাহলে তো প্রমাণ হয়েই গেল যে বাবা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওনার সঙ্গে নাচতে যায়নি, বরং উনি নাচতে এসেছিলেন বাবার সঙ্গে, তাও স্বেচ্ছায়। বাবা নির্দোষ আর উকিল বাবু এই ভিডিও আর ফটোগুলো তারই প্রমাণ করে। এবার আমি এটাও প্রমাণ করে দেব যে আমাদের বাড়ির বাকি ছেলেরাও নির্দোষ। কি হয়েছে? বলছি, এত আইনের কথা আপনি কোথা থেকে শিখলেন? ওকালতি বইটা পড়েছেন নাকি? কাব্যবাবু, আমি সিনেমা দেখে শিখেছি, আর এখন একটা কঠিন পরিস্থিতি, আপনি এসব প্রশ্ন করছেন? সত্যি আমি আপনাদের সকলকে একটা ভিডিও দেখাতে চাই। ওই কার্তিক পুজোর দিন যখন আইলা সবার সঙ্গে নাচছিল, সেই ভিডিও। সেই দিন অনুষ্ঠানে তো অনেকেই আইলার সঙ্গে নেচেছিল, তার মধ্যে অনেকেই এখানেও আছেন। আচ্ছা, এইবার আপনারা বলুন তো, ওই দিন আইলার সঙ্গে যারা স্টেজের ওপরে বা স্টেজের নিচে নাচছিল, তাদের সকলেরই কি খুব খারাপ উদ্দেশ্য ছিল? তাহলে কি আপনাদের সকলেরই চরিত্র খারাপ? কাকু, আপনিও তো ছিলেন ওদিন,
আর দাদা, আপনিও তো ছিলেন। আনন্দ করা ছাড়া কি আপনাদের আর কোনো খারাপ মতলব ছিল? তাহলে কি আপনিও খুব খারাপ মানুষ? কোনো কাজই ছোট না আইলা দেবী। আপনি নাচ বা অভিনয়ের মাধ্যমে মানুষের যে মন জয় করেন, সেই অনুষ্ঠানে যদি আপনার সঙ্গে কেউ নাচতে যায়, কেউ আনন্দ করতে যায়, তাহলে কি সে দুশ্চরিত্র হয়ে যায়? তাহলে তো সবার আগে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার কথা। এই যে শুনুন, এইসব বলে না এখন কোনো লাভ নেই। শ্লীলতাহানি আমার হয়েছে, আর তার ক্ষতিপূরণ হিসেবে তোমরা আমাকে 5 লক্ষ টাকা দেবে এক্ষুনি। তা নয়তো আমি কিন্তু এই বাড়ির সব ছেলেদের জেলে ঢোকাবো বলে দিলাম। আগে আপনি আমাদের টাকাটা দিন। গাড়ি ধাক্কা লেগে ক্ষতিপূরণের টাকা, বাড়ি ভাড়ার টাকা, আর ওই বাড়ির জিনিসপত্র বেচে দিয়েছিলেন ওইগুলোর টাকা, আর বাড়ি যে শুটিংয়ের জন্য ভাড়া দিয়েছিলেন সেই সবের টাকা আপনি দিন। উকিল দিদি, এই না ঘটক দিদি, আমি একটা কথা বলতে চাই। ওই বড় মামার পকেট কেটে যে চাউমিন আর চিলি চিকেনের টাকাটা নিয়েছিল না, ওটাও কিন্তু নিয়ে নেবে। আর এই যে 10টা কিন্তু বেঁচে গেছে। আমার থেকে টাকা চেয়েছিল বলে রিভেঞ্জ নিতেই আমি এদেরকে ফাঁসাতে এত কিছু করলাম, একটাও কিছু কাজ লাগছে না। এটাকে আমি কিছুতেই ছাড়বো না। মল্লিক বাড়ির মুখে কালি আমি লাগাবোই। যা যা বলছো প্রমাণ করতে পারবে তো? ছোটকা, তুমি একবার ওই প্রডিউসারকে ফোন করো তো, তাহলে আবার সবার কাছে জলের মতন সবটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। ফোনটা তো সুইচ অফ বলছে। এইভাবে না কাউকে ফাঁসানো যায় না দিদি। আপনাকে একটু ছেড়ে দিলেই আপনি এরকম আকাশে উড়ে যান কেন বলুন তো? আপনাকে আবার টেনে টেনে আমাদেরকে মাটিতে নামাতে হয়। আরো প্রমাণ আছে। চামেলি, আমার ওই রোজকারের ভ্লগে না তোমার ওই চিকেনের জন্য টাকা নেওয়া থেকে শুরু করে গতকালের ওই ফিল্মের লোকগুলোকে আটকে রেখে স্বীকার করার কথা সব কিন্তু আছে। 1 2 3। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এনাকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? এই আইলাই তো আমার কাছ থেকে টাকা নিয়ে এই বাড়িটা শুটিংয়ের জন্য ভাড়া দিয়েছে। দিদি বলেছে ঠিক বলেছে, সব ঠিক কথা। এই মেয়েটাই মিথ্যাবাদী, এই মেয়েটাই। আমি যে আপনার শ্লীলতাহানি করিনি সেটা নিজের মুখে সবার সামনে স্বীকার করুন। বলো বলো সত্যিটা বলো বলো বলো, সত্যিটা বলো, বলতেই হবে তোমাকে। বলো বলো বলো, সত্যিটা তোমাকে বলতেই হবে, আজ বলতেই হবে তোমাকে সত্যিটা। বলো 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 বলো। ও চুপ করুন প্লিজ, চুপ করুন আপনারা। ভালো লাগছে না আর। হ্যাঁ, কিচ্ছু করেনি কাপু, কিচ্ছু করেনি কাপুর বাবা, কিছু করেনি ওর ফ্যামিলির কেউ কিচ্ছু করেনি। হচ্ছে শান্তি। তাহলে সবার সামনে প্রমাণ হয়ে গেল মল্লিক বাড়ির কোনো ছেলের কোনো দোষ নেই। বিশেষ করে কাব্য মল্লিক নির্দোষ। হ্যাঁ, হলো তো। এই যে আপনাদের বলছি, মানে দাদারা ম্যাডামরা, মানে আসল খবরটা আপনারা পেয়ে গেছেন। হ্যাঁ, সত্যিটা জেনে গেছেন। এবার যেটা জেনুইন নিউজ, অরিজিনাল খবরটা আপনারা প্রচার করে দিন। হ্যাঁ, করুন। হ্যাঁ, এবার নমস্কার। আজকের সবথেকে বড় খবর, জনতার আদালতের বিচারের পর সিরিয়াল খ্যাত অভিনেত্রী আইলা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি ইচ্ছে করে মল্লিক পরিবারের ছেলেদের ওপর দোষারোপ করেছিলেন।
চামেলি, নিয়ে এসো। তাহলে আইলা দেবী, এইবার আপনার মল্লিক বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। ঘটক দিদি, সরো তো, আমাকে দাও, আমাকে একটা সুযোগ দাও, দাও তো। আমার কিপটে বুড়োর নামে খারাপ কথা বলা না, আমার কাব্যর নামে খারাপ কথা বলা। ধরো তো। এই 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 মেয়েটা শিগগিরা শিগগিরা একদম ছাড়বি না, জ্বলে যাচ্ছে তোমার একদম। দেখি দেখি ভালো ভালো বেশ করে বেশ করে ভালো করে। এই আর কোনো ছেলে খেলা নয় দিদি, এবার তোমার একটা বড় সড়ো ক্ষতি না করা অবধি এই আইলা ঝড় থামাবে না। বলছি, শুনুন। হ্যাঁ বলুন। বলছি একটা লয়ের ফর্ম তুলে আন। মানে আমার পয়সা তো গেছে, তবে আপনি কিন্তু ভালো পয়সা জমাতে পারবেন, আই এম শিওর। না না কাব্যবাবু, আমি এই ঘটকই ঠিক আছে। আপনার পয়সার খুব শিগগিরই ফিরবে উকিলবাবু। আমার জন্যই গেছে, আমাকেই ফিরিয়ে আনতে হবে। যাক বাবা, আমাদের পরিবারের উপর থেকে যে আইলার কালো ছায়াটা সরেছে, এই তো অনেক। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোমাদের একদম না উচিত শিক্ষা হয়েছে। খুব মেয়েটার পেছনে লুলু লুলু করে ঘুরে বেড়ানো না, মুখে একদম ঝামা ঘটে দিচ্ছে। ঠিক হয়েছে। না না বদ্দি, আমায় না এই বাড়ির সবকটা ছেলের কুষ্টি নিয়ে একটু বসতে হবে। ওই আয়লাকে দেখে সবাই যেভাবে গোলে জল হয়ে গেল, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। না না বুঝলি মোহন, নতুন বিয়ে হয়েছে তো, কিন্তু মনে হচ্ছে তোকে আরো ঝঞ্ঝাট পোহাতে হবে, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উফ, তোমরা ওই মেয়েটার নাম আর মুখে নিও না তো। এই কদিন ধরে আমাদেরকে কম জ্বালালো। আর শোনো, আমাদের কিন্তু এখন এটা চেষ্টা করতে হবে যাতে ও কোনোদিনও আমাদের বাড়িতে আর ফিরে আসতে না পারে। হ্যাঁ তুই চুপ চুপ কর তো। হ্যাঁ, বড়দের মধ্যে কথা বলছে না, মানে ঘটক দিদির সাথে একটা দরকারি কথা ছিল। না মানে বোম্বা, তুইও শোন। সেদিন তুমি যখন ভোরবেলা ঝাঁট দিতে এসে দেখলে না, আমরা তিনজন মানে দাদা, আমি, মোহন, আমরা এখানে শুয়েছিলাম। হ্যাঁ আসলে দেখো, লজ্জার মাথা খেয়েই বলছি, আমরা না ওই আয়লা চলে যাবে তো সেইটা জেনেই একটুখানি যদি এক ঝলক দেখতে পাই, একটু ঘোরাঘুরি করছিলাম আর কি। আমি তোমাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখো, আয়লার সাথে তো তোমার সম্পর্ক ভালো না, সেদিন আমি দেখেছিলাম তোমার বোন টুম্পা। হ্যাঁ, টুম্পা ওই আয়লার ঘর থেকে বেরিয়েছে। এবার জানি না কেন, সেটা তোমার বললাম। টুম্পা, তুই আইলার ঘর থেকে বেরোলি? তুই ওর ঘরে কি করতে গেছিলি? তুই জানি কি করবি রে? সব কিছুতে তোর খবরদারি না করলে হয় না বল।
আমিও তো টুম্পাকে দেখেছিলাম ওই আইলার ঘর থেকে বেরোতে। জিজ্ঞেস করার পরও তো টুম্পা স্বীকার করেনি। আইলার মতন একটা খারাপ মেয়ের সঙ্গে টুম্পার কি সম্পর্ক? কেন গেছিল ও? কাকিমা, আমি একটু না আমার বোনের সঙ্গে কথা বলে আসছি। ঘটক দিদি, ঘটক ও মেজ বৌমা, ছোট বৌমা, তোমরা তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে নাও, একটু ঠাকুর ঘরে যেতে হবে। ও ঘটক দিদি, ঠাকুর ঘরে চলো, যা ঝামেলা যাচ্ছে একটা পুজো না দিলেই নয়। তৈরি হয়ে নাও তোমরা, এসো এসো। মেজো চল 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 চল। যাও এগুলো দিয়ে ধুয়ে নিয়ে এসো, যাও আস্তে আস্তে সাবধানে। কি সর্বনাশ, কি অলক্ষণে কাণ্ড! হায় হায় হায়, কি সর্বনাশ করলি রে দিদি! হ্যাঁ রে, পুজোর আগেই ঠাকুরের সংকটে এরকম ভাবে ভেঙে ফেললি, কি অলক্ষণে কাণ্ড! হ্যাঁ, শুধু বয়সটাই বেড়েছে তোর, ধাড়ি মেয়ে হয়েছিস তুই, কাজ শিখিসনি এখনো। আমার কাছে থাকতে তো কুটো টিনের দুটো করতিস না, এখানে এসে একটু শোধরালি না রে মা। ঠাম্মি, ঠাম্মি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি 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 সব এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা মা, টুম্পা কোথায়? এই আবার কথা ঘোরাচ্ছিস তুই, আবার কথা ঘোরাচ্ছিস? আচ্ছা, তোর শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে বলতো মা? ভাবে মাটা কোনো কাজ না শিখিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সব ভুলেছো তুমি। ধিঙ্গিপনাটা তো ভুলোনি। মা, মা তুমি আমার কথাটা শোনো। টুম্পা, কি গো ঘটক দিদি, তুমি তুমি তো একটা অঘটন ঘটালে, এখন মা যখন সেটা তোমাকে বলছে তুমি সেটা না শুনে তার মুখে মুখে তর্ক করে যাচ্ছ। কাকে বোঝাই আমি? কি করেই বা বোঝাই? টুম্পা আয়লার সাথে আবার দেখা করেছে, তখন থেকে আমার মনটা কেমন কুঁকাইছে। যেভাবে আয়লাকে তাড়ানো হয়েছে, ও টুম্পার বন্ধু সেজে শত্রুতা করে যদি,